প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 2.3-এর 35 নাম্বার পৃষ্ঠা থেকে 1 নাম্বার থেকে শুরু করে 6 নাম্বার পর্যন্ত যে বহুনির্বাচনী প্রশ্নে আছে সেই বহুনির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করা শিখব। তো এখানে 1 নাম্বারে বলা হয়েছে 4:9 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? তো দ্বিভাজিত অনুপাত মানে যেই অনুপাতটা দেওয়া থাকবে তার বর্গমূল নির্ণয় করতে হবে। তো এখানে দেখো 1 নাম্বারে দেওয়া আছে 4:9 এর দ্বিভাজিত অনুপাত। তো দ্বিভাজিত মানে কি? দ্বিভাজিত মানে 2 দ্বারা সরাসরি ভাগ হবে, তবে 2 দ্বারা 4-এর ক্ষেত্রে 2 দ্বারা ভাগ, আবার 9-এর ক্ষেত্রে 3 দ্বারা ভাগ। কারণ আমরা সর্বদাই এই যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব। তো বর্গমূল নির্ণয় করলে আমরা এর দ্বিভাজিত অনুপাত পাব। তাহলে 9-এর বর্গমূল, তো এখানে আমরা দেখতেছি যে হলো 4-এর বর্গমূল হচ্ছে 2 অনুপাত 9-এর বর্গমূল হচ্ছে 3। তো এখানে দেখো এই যে 3কে আবার 3 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে 3 3-কে 9 হয়েছে, আর 2কে 2 দ্বারা গুণ করা হয়েছে, তাই 2 2 4 হয়েছে। এক কথায় যেটার দ্বিভাজিত অনুপাত বের করতে বলবে তার বর্গমূল নির্ণয় করে যে অনুপাতটা পাবো সেটাই হবে কি দ্বিভাজিত অনুপাত। তো এখানে দেখো এই যে দ্বিভাজিত অনুপাত কত পাইলাম, 2:3। তো এখানে দেখো ক নাম্বারে এর উত্তরটা আছে 2:3। এখানে ক নাম্বারটা সঠিক উত্তর হবে। এবার 2 নাম্বারে কি বলছে দেখো, 2 নাম্বারে বলা হয়েছে ক/খ সমান 4:7 এবং খ/গ সমান 10:7 হলে গ, খ, ক এর মান কত? তো এখানে গ, খ, ক এর মান বের করতে হলে প্রথমে যে 2টা অনুপাত দেওয়া আছে এই অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে। তো এখানে 2 নম্বরে আমরা প্রথমে ধারাবাহিক অনুপাত নির্ণয় করি। ক/খ সমান 4:7। তো 4:7। তো এখানে এই অনুপাতটা একটু দূরে গিয়ে লিখব, কারণ এখানে আমাদের গুণের প্রয়োজন আছে। এরপর দ্বিতীয় যে অনুপাত আছে খ/গ, খ/গ সমান 10:7। 10:7। তো দেখো প্রথম অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 4 এবং উত্তর রাশি হলো 7। দ্বিতীয় যে অনুপাত দেওয়া আছে সেটার হচ্ছে পূর্ব রাশি 10 এবং উত্তর রাশি হলো 7। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা কাজ করতে হবে, যে প্রথম যে অনুপাত আছে প্রথম অনুপাতের উত্তর রাশি কত? 7। এই 7 দ্বারা দ্বিতীয় যে অনুপাত আছে দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। তার মানে এখানে আমরা 10কেও 7 দ্বারা গুণ করব, আবার এখানকার 7কেও 7 দ্বারা গুণ করব। তাহলে কি করব, প্রথম যে অনুপাত ছিল প্রথম অনুপাতের পূর্ব রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ। এবার দ্বিতীয় রাশির যে পূর্ব রাশি কোনটা? দ্বিতীয় রাশির পূর্ব রাশি হচ্ছে 10। এই 10কে 10 দ্বারা আমরা এই যে প্রথম যে রাশিটা আছে প্রথম রাশির উভয় রাশিকে গুণ করব, অর্থাৎ প্রথম রাশি অনুপাতের উভয় রাশিকে গুণ করব। তাহলে এখন আমরা কত পাবো দেখো, এখানে 10 দ্বারা যদি 4কে গুণ করি তাহলে 4 10 40 অনুপাত 7 দ্বারা 10কে গুণ করলে 7 10 70। এরপর 10 দ্বারা 7কে যদি গুণ করি তাহলে 7 10 70। 7 দ্বারা 7কে গুণ করলে 7 7 49। এখন আমরা বলতে পারি যে ক-এর অনুপাত হলো 40 এবং খ-এর অনুপাত হলো 70। আবার
ক্ষয়ের অনুপাত হচ্ছে 70 এবং গয়ের অনুপাত হচ্ছে 49। তাহলে এখানে প্রথমে প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে হলো গ অনুপাত খ অনুপাত ক এর মান কত। গ অনুপাত খ অনুপাত ক সমান গয়ের মান কোনটা দাঁড়ালো? গয়ের মান হচ্ছে যে 49। তাহলে এখানে 49 অনুপাত খ। ক্ষয়ের মান দুইটা আছে, দেখো এখানে হচ্ছে একটা 70 আর এখানেও একটা 70। তাহলে দুইটা 70 থেকে একটা 70 লিখলেই হবে। এবার ক, কয়ের মান কত? কয়ের মান হচ্ছে যে এখানকার প্রথম যেই রাশি, সে প্রথম রাশি 40। তো এখানে দেখো 2 নাম্বারের আমরা যে অনুপাতটা পেলাম, গ অনুপাত খ অনুপাত ক সমান 49 অনুপাত 70 অনুপাত 40। তো এই অনুপাতটা যেখানে আছে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এখানে দেখো যে ক নাম্বারে আছে 49 অনুপাত 70 অনুপাত 40। তো এখানে ক নাম্বারটাই এর সঠিক উত্তর। নাম্বার 3 নাম্বারে বলা হয়েছে 4 অনুপাত 3 ও 5 অনুপাত 6 এর ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত। তার মানে এখানে দুইটা অনুপাত দেওয়া আছে, এই দুইটা অনুপাতের আগে ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে, তারপর দ্বিতীয় রাশির মান বের করতে হবে। তো এখানে আমরা লক্ষ্য করি নাম্বার 3 নাম্বারে প্রথম যে অনুপাতটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 অনুপাত 3 এবং দ্বিতীয় যে অনুপাত দেওয়া আছে সেটা হচ্ছে 5 অনুপাত, এই যে অনুপাত এখানে দেবো একটু দূরে গিয়ে 6। এখানে দেখো প্রথম অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 4, উত্তর রাশি 3 এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 5 এবং উত্তর রাশি 6। তো এখানকার প্রথম যে অনুপাত আছে সে প্রথম অনুপাতের, এটাকে আমরা বলতে পারি প্রথম অনুপাত। তো প্রথম অনুপাতের উত্তর রাশি কত? 3। এই উত্তর রাশি দ্বারা দ্বিতীয় যে অনুপাত আছে দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। তাহলে গুণ 3 গুণ 3। দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কোনটা ছিল? পূর্ব রাশি ছিল 5। এই 5 দ্বারা প্রথম যে অনুপাত আছে প্রথম অনুপাতের 2 রাশিকেই কি করতে হবে? গুণ করতে হবে। তো এখন আমরা অনুপাতটা কত পাই? তো দেখো এখানে 4 দ্বারা 5কে গুণ করো, 4 5 20 অনুপাত 3 দ্বারা 5কে গুণ করলে 3 5 15, 5 দ্বারা 3কে গুণ করলে 3 5 15 অনুপাত 6 দ্বারা 3কে গুণ করলে 3 6 18। তাহলে এখানে ধারাবাহিক অনুপাত বলেছে। তো ধারাবাহিক অনুপাত বলতে এখানে প্রথম যে অনুপাত সেটা হচ্ছে কত? 20। দ্বিতীয় অনুপাত এই যে এখানে 15, এখানেও 15, তো একটা 15 লিখলেই হবে। তৃতীয় রাশি হচ্ছে কত? 18। তাহলে এখানে প্রথম রাশি আমাদের কত দাঁড়ালো? প্রথম রাশি হচ্ছে 20, দ্বিতীয় রাশি হচ্ছে দুইটা আছে 15, তো একটা রাশি লিখলেই হবে, 15 একটা লিখেছি। আর তৃতীয় রাশি হচ্ছে 18। তো এখানে প্রশ্ন করেছে কি? প্রশ্ন করেছে দ্বিতীয় রাশির মান কত। তো দ্বিতীয় রাশির মানটা কত দেখো তো? এই যে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, আর এটা তৃতীয় রাশি। তো দ্বিতীয় রাশি হচ্ছে 15। তো দ্বিতীয় রাশির মানটা আমরা এখন দেখে দিই। দেখো কত নাম্বারে আছে? এই যে ঘ নাম্বারে আছে, এই ঘ নাম্বারটা এর সঠিক উত্তর। এরপরে নিচে কিছু তথ্য দেওয়া আছে, তথ্যের ভিত্তিতে 4 নাম্বার এবং 5 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে বলা হয়েছে মাইশা কত মিটার কাপড় পেল। তার মানে আগে তথ্যটা একটু ভালো করে পড়ে নিব। 30 মিটার কাপড় মাইশা, মারিয়া ও তানিয়ার মধ্যে 5 অনুপাত 3 অনুপাত 2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। মাইশা কত মিটার কাপড় পেল? তার মানে এই যে টোটাল কাপড় হচ্ছে আমাদের কত? টোটাল কাপড় হচ্ছে 30 মিটার। তো এই 30 মিটার কাপড় আমাদের ভাগ করতে হবে 5 অনুপাত 3 অনুপাত 2-এ, অর্থাৎ মোট অনুপাত কত? মোট অনুপাত হচ্ছে 5
আর 3 8, 8 আর 2 10, 10 ভাগে ভাগ করতে হবে। 10 ভাগে ভাগ করে মাইশার ভাগ হচ্ছে 5, মারিয়ার ভাগ হচ্ছে 3 এবং তানিয়ার ভাগ হচ্ছে কত 2। এখানে প্রশ্ন কাকে করেছে? প্রশ্ন করেছে 4 নম্বরে যে মাইশা কত মিটার কাপড় পেল। তার মানে মাইশার অংশ কত? মাইশার অংশ হচ্ছে এই যে টোটাল হচ্ছে আমাদের যে এটা যোগ করে আমরা 10 পাইলাম, 10 ভাগের মধ্যে 5 ভাগই হচ্ছে মাইশার। এই যে প্রথম ভাগটা হচ্ছে মাইশার, মারিয়ার হচ্ছে যে দ্বিতীয় ভাগ 3 এবং তানিয়ার হচ্ছে তৃতীয় ভাগ এই যে 2। তাহলে এখানে আমরা প্রথমে দেখো এক কাজ করি, সেটা হচ্ছে 30কে আমরা ভাগ করব ক দ্বারা? 30কে ভাগ করব হচ্ছে 10 দ্বারা, কারণ 3 জনার অনুপাত যদি আমরা যোগ করি তাহলে 10 পাই। তো 10 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে তারপর আমরা গুণ করব ক দ্বারা? এই যে মাইশার কত ভাগ? মাইশার হচ্ছে 5 ভাগ, তো 5 দ্বারা আমরা গুণ করব। তো এখানে আমরা দেখো কত পাই? 10 দ্বারা 30কে ভাগ করলে 3 10 30, তার মানে 3 গুণ 5, তার মানে 3 5 15 মিটার। এই 15 মিটার কাপড় কে পাবে? মাইশা পাবে। তো এখানে দেখো ক নাম্বারের সঠিক উত্তরটা আছে, এই যে ক নাম্বার। মাইশা কত মিটার পেল? 15 মিটার পেল। তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল? তার মানে তানিয়ার অংশ কত কাপড়ের এবং মারিয়ার কাপড়ের অংশ কত, সেই পরিমাণটা আগে বের করে নেব। নেওয়ার পর কারটা বেশি, অর্থাৎ তানিয়া থেকে মারিয়ার কত মিটার কাপড় বেশি পেল সেটা বের করতে পারবো। তো প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে তানিয়ার কত মিটার কাপড় পাইছে সেই পরিমাণটা আমরা আগে বের করব। তো তানিয়া সমান টোটাল কাপড় হচ্ছে 30 মিটার, এই 30 মিটারকে আমরা ভাগ করব ক দ্বারা? এই যে তাদের 3 জনার অনুপাত যোগ করলে আমরা পাবো 10, এই 10 দ্বারা ভাগ করব। আর মাইশার তানিয়ার কত অংশ? তানিয়ার হচ্ছে এই যে দেখো তানিয়ার অংশ হচ্ছে এই যে লাস্টে আছে তানিয়ার অংশ হচ্ছে 2, বা তাহলে আমরা এখানে 2 দ্বারা কি করব? গুণ করব। তাহলে এখানে 30কে 10 দ্বারা ভাগ করলে 3 10 30 গুণ 2, তাহলে 3 2 6 মিটার। তাহলে তানিয়া পেল কত? 6 মিটার কাপড়। এবার মারিয়া কত মিটার কাপড় পাবে? তো মারিয়ারটা বের করি। মারিয়া টোটাল 30 মিটার কাপড়কে ভাগ করতে হবে 10 দ্বারা। আর মারিয়ার অংশ কত? মারিয়ার অংশ বা অনুপাত হচ্ছে কত? এই যে 3টা হচ্ছে মারিয়ার, কারণ মারিয়া এখানে মিডিলে আছে, এখানেও মিডিলে আছে, তো 3 দ্বারা গুণ করতে হবে। তো এখানে 30কে 10 দ্বারা ভাগ করলে 3 পাবো, আর গুণ হচ্ছে 3 3 9 মিটার। তো এখানে কি বলা হয়েছে? প্রশ্ন কি বলা হয়েছে? প্রশ্ন বলা হয়েছে যে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল। তাহলে মারিয়া বেশি পাবে, কত মিটার বেশি পাবে? এই যে মারিয়া বেশি পাবে। তো কত মিটার বেশি পাবে সেটা লক্ষ্য করি। মারিয়া পাইছে 9 মিটার আর তানিয়া পাইছে 6 মিটার, তাহলে 9 থেকে আমরা 6 বাদ দেব, দিলে আমরা কত পাবো? 3 মিটার। এই 3 মিটার কাপড় মারিয়া বেশি পাবে। তো দেখো এখন আমরা উত্তরটা খুঁজে বের করি। 5 নাম্বারের হচ্ছে ক নাম্বার, 3 মিটার। তো এরপরে 6 নাম্বার আছে। 6 নাম্বারে কি বলা হয়েছে লক্ষ্য করো। 6 নাম্বারে বলা হয়েছে 5:3 এবং 2:5 এর ধারাবাহিক অনুপাত কোনটি? তো ধারাবাহিক অনুপাত বের করতে হবে। তো ধারাবাহিক অনুপাত বের করতে হলে এখানে প্রথম অনুপাত কত আছে? 5:3 এবং দ্বিতীয় যে অনুপাত আছে, দ্বিতীয় অনুপাতটা হচ্ছে কত? দ্বিতীয় অনুপাত হলো 2:5। তো এখন আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে কি, এই যেখানে লক্ষ্য রাখো,
ধারাবাহিক অনুপাত বের করার সময় প্রথম যেই অনুপাত দেওয়া আছে সেটার পূর্ব রাশি হচ্ছে 5, উত্তর রাশি হচ্ছে 3। দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 2 এবং উত্তর রাশি 5। তো প্রথম রাশির উত্তর রাশি কত? 3। এই 3 দ্বারা এখানকার 2 অনুপাতকে আমরা কি করব? গুণ করব। তো এখানে 2কেও একবার গুণ করব 3 দ্বারা, অর্থাৎ প্রথম রাশিকেও গুণ করব, আবার এই যে দ্বিতীয় যেই রাশি আছে 5, এই 5কেও আমরা কি করব? 3 দ্বারা গুণ করব। এরপর দ্বিতীয় যেই রাশি আছে, দ্বিতীয় রাশির পূর্ব রাশি কোনটা? পূর্ব রাশি হচ্ছে 2। এই 2 দ্বারা আমরা 5কেও গুণ করব, 3কেও গুণ করব। 5 গুণ 2 অনুপাত 3 গুণ 2, তাহলে সমান কত পাবো? 5 দ্বারা 2কে গুণ করলে 5 দুগুণে 10 অনুপাত 3 দুগুণে 6। এর পরেরটাতে আসি, 2 দ্বারা 3কে গুণ করলে 3 দুগুণে 6 অনুপাত 3 5 15। তাহলে আমরা এই অনুপাতগুলোকে যদি ধারাবাহিকভাবে লিখি তাহলে কি পাই? 10 অনুপাত 6, দেখো এখানে 6 দুইটা আছে, এখানেও 6 এখানেও 6, তো একটা অনুপাত লিখলেই হবে 15। তাহলে এখানে আমরা যেই ধারাবাহিক অনুপাতটা পেলাম 10 অনুপাত 6 অনুপাত 15। তো এখানে কোথায় আছে দেখো? 10 অনুপাত 6 অনুপাত 15। তো এখানে ক নাম্বারটাই সঠিক উত্তর। নাম্বার হচ্ছে কত? ক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল অনুশীলনী 2.3-এর 1 থেকে 6 নাম্বার পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী পর্বে আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় ধন্যবাদ সবাইকে।